আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পাইলস একটি অতি পরিচিত স্বাস্থ্য সমস্যা। এটাকে অর্শরোগ নামেও পরিচিত। অনেকেই এই সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগলেও এ ব্যাপারে পরামর্শ চাইতে বা ডাক্তার দেখাতে সংকোচ বোধ করেন, যার ফলে পাইলস ক্রমশ জটিল আকার ধারণ করে। আজকে হোমিওতে পাইলস বা অর্শ রোগীর চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে আমার এই ইউটিউব চ্যানেল ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস, এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করুন। পাইলস রোগীর চিকিৎসার ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেটেরামেডিকায় যে বইগুলি থেকে আমি সংগ্রহ করেছি, ডাক্তার উইলিয়াম বরিক, ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডাক্তার জেমস টাইলার কিন্ড এবং এইচ.সি. এলেনের মেটেরামেডি থেকে আমি এই মেডিসিনগুলি কিংবা লক্ষণগুলি সংগ্রহ করেছি, সেটাই আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাল্লাহ। প্রথমে যে ওষুধটি আসে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড মলদ্বারে কতগুলি সুচ বা আলপিন ফোটানো ন্যায় খোঁচা লাগে, খিটখিটে স্বভাব, শীতকাতর, প্রস্রাবে তীব্র ঝাঁঝালো গন্ধ, সহজে ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে। পায়খানা নরম বা শক্ত যাই হোক, পায়খানার সময় এবং পরে জ্বালা করে। কলিনসোনিয়া, কোষ্ঠবদ্ধ শুকনো মল অতি কষ্টে নির্গত হয়, মলদ্বারে ব্যথা করে, মনে হয় কতগুলো কাঁচের টুকরা মলদ্বারে ঢুকিয়া রয়েছে, এতে রক্ত পড়ে এবং জ্বালা করে। অ্যাসকিউলাস হিট। অ্যাসকিউলাস অর্শের বলিতে ভারবোধ, চুলকানি ও সমস্ত মলদ্বার যেন শুষ্ক ও খসখসে। রেকটাম টাটানি ভাব, মনে হয় কেহ যেন কাঠি দিয়া খুঁজিতেছে। অর্শের সাথে কোমরে ব্যথা, মাঝে মাঝে রক্ত আসে এবং মাঝে মাঝে রক্ত পড়ে না। রোগী বসিতে পারে না, দাঁড়াতেও পারে না, শুইতেও পারে না, কেবলমাত্র হাঁটু গুড়িয়া বসিলে একটু আরাম বোধ করে। সালফার। পুরাতন কোষ্ঠকাঠিন্যে মল শক্ত, কালো, শুষ্ক এবং মলত্যাগকালে এত অধিক কোদ পড়িতে হয় যেন মলদ্বার চিড়ে রক্ত পড়ে। চুলকানি ও জ্বালা। অর্শ তৎসহ চুলকানি, অপরিষ্কার অপরিচ্ছন্ন চর্মরোগ ধামাচাপার কুফল হিসেবে এবং হাত পায়ে জ্বালা থাকলে সালফার মেডিসিনটি প্রয়োগ করা যেতে পারে। র্যাটাইনিয়া। তরল মলত্যাগ সত্ত্বেও মলত্যাগের পর ভীষণ যন্ত্রণা, উত্তাপ উপশম, মলদ্বার ফাটিয়ে যায়, কাটা ফোটার ন্যায় ব্যথা। নাক্সভোম। ক্রমাগত মলত্যাগের ব্যর্থ প্রয়াস, অনিয়মজনিত রাত্রি জাগরণ জনিত কারণ, অর্শের জ্বালা ও রক্ত পড়া। গ্রাফাইটিস। মল প্রথমে শক্ত ও পরে নরম, রোগী প্রায় কোষ্ঠবদ্ধ ও কোষ্ঠকাঠিন্যে ভুগিতে থাকে, অর্শের জ্বালা করে, হুল ফুটানোর মতো যন্ত্রণা হয়, মলদ্বার এত টাটিয়ে থাকে যে বসিতেও কষ্ট হয়, ক্রমশ ফিসার বা কাটা ঘা পর্যন্ত হইয়া পড়ে। অ্যালোসকোটিনা। অর্শের বলি আঙুর ফলের মতো থোকার মতো বাইর হইয়া পড়ে, গুর্জদার চুলকায়, জলে, ঠান্ডা জলে পশম এবং রক্ত আসে। এছাড়াও লক্ষণ ভিত্তিক চিকিৎসায় আরো বিভিন্ন ধরনের ওষুধগুলি আসতে পারে, যেমন পিউনিয়া, আর্সেনিক অ্যালবাম, মার্কসল, সাইলেশিয়া সহ বিভিন্ন ওষুধগুলি আসতে পারে। লক্ষণ হিসেবে এই ওষুধগুলি প্রয়োগ করা যেতে পারে। ওষুধ সেবনের নিয়মাবলী, প্রয়োগ পদ্ধতি জানতে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি ইউটিউবে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।